নমস্কার, আমি শিবপ্রসাদ হালদার। আজ আমার বিনম্র নিবেদন, দম্ভের বিচার। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই মুহূর্তে বারবার মনে পড়ছে ভূপেন হাজারিকার হৃদয়স্পর্শী গানের এই কথাগুলি। হ্যাঁ, সত্যিই মানুষ হয়ে মানুষের কাছ থেকে কি একটু সহানুভূতি পেতে পারে না? আমিও এই প্রশ্নটাকে সামনে রেখে শুরু করতে চলেছি আমার আজকের এই কবিতা পাঠের মাধ্যমে আমার বিনম্র নিবেদন। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা সবাই প্রতিনিয়ত দেখতে পাই ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন স্বভাব ও চরিত্রের বহিঃপ্রকাশ। সংসার জীবনের ঘাত প্রতিঘাতের মাঝে অনেককেই কিছু কিছু সময় চরম দুর্দশার সম্মুখীন হতে হয়, যা কোনো কোনো সময় অনেকের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। অনেকেই প্রকৃত পরিস্থিতির মূল্যায়নে ভুল বুঝে অনর্থক ভুল ধারণা পোষণ করে, কিন্তু যারা বড্ড সচেতন তারা নিতান্ত নিরুপায়ে না পড়লে আত্মসম্মান বিসর্জন দিয়ে সহসায় কারো কাছে হাত পাততে চায় না। আসলে যে ব্যক্তি এমন নিদারুণ যন্ত্রণায় না পড়েছে সে কি করে বুঝবে এই যন্ত্রণা প্রকৃত উপলব্ধি? ভুক্তভোগী এমনই এক ব্যক্তির নিদারুণ পরিস্থিতির বর্ণনার পরিপ্রেক্ষিতে আজ আমার বিনম্র নিবেদন, দম্ভের বিচার। পেশায় নয়, সাহিত্যের নেশায় মাঝে মধ্যে শুধুমাত্র আমারই লেখার পাঠকৃত ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করি। সত্যিকারে যারা সাহিত্যকে ভালোবাসেন সেই সব সাহিত্যানুরাগী বন্ধুদের কাছে আবেদনও জানাই, সেই মতো আজও জানাই, যদি ভালো লাগে তাহলে লাইক সহ আপনাদের সুচিন্তিত মন্তব্য প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। সুখে থাকুন আর দুঃখে থাকুন, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ আমার বিনম্র নিবেদন, দম্ভের বিচার। ফেলে আসা ছেলেবেলা সেই দুর্বিষহ দুর্দিনের মন খারাপের কথা বলে ওরা আজ পয়সাওয়ালা বিত্তশালী। কথায় কথায় দেখায় বেশ একটু পয়সার গরম। লোক দেখিয়ে নাম কেনার প্রত্যাশায় প্রাকৃতিক বিপর্যয়ে নিজ এলাকার সীমানা ছেড়ে অনেক দূরের উপদ্রুত প্রত্যন্ত প্রান্তরে গিয়ে ঘটা করে করে ত্রাণ বিতরণ। জিগির তুলে জনগণকে জানায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ত্রাণ বিতরণের অনেক অনেক ছবি তুলে অন্যদের দেখিয়ে পায় যেন পরম তৃপ্তি। এমন কর্মে মনে মনে ভাবে যেন নিজেদের পুণ্যবান। কখনো কখনো ওদের দুর্ব্যবহারের ব্যথায় দু চারজন যে একটু আধটু আঘাত পায় না তা নয়, ওদের নিজস্ব ইচ্ছাধীন বিবেচনায় দুর্গতদের মুখ দেখে করে গ্রহিতা নির্বাচন। কখনো কখনো কাউকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আবার কাউকে বা কাছে টেনে বলে কথা। অথচ যারা ঢোল পিটিয়ে দেখাবার চেষ্টা করে দয়াময় মানবিকতার মনোভাব, কিন্তু লোকচক্ষুর অন্তরালে তাদের পরিবারের একান্ত অন্দরেও উকি মারে অনেক অনেক আভ্যন্তরীণ অবাঞ্ছিত অশান্তিসহ একে অন্যকে দেয়া কত কত বেদনাদায়ক আঘাত। অপরকে দান করার যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও ভিখারি না হয়েও আর্থিক উপস্থিত অস্থায়ী অনটনে খুব কিন্তু পর নয়, অনেকটা রক্তের আপনজনের জীবন বাঁচানোর জরুরি তাগিদে মাত্র কটা দিনের জন্য সামান্য কটা টাকা ধার চাওয়ায় যেন শোনাতে থাকে ক্ষোভের সাথে সাত কথা। ধান বানতে শিবের গীত গেয়ে কাটা গায়ে নুনের ছিটায় করে তোলে বারংবার ক্ষতবিখ্যাত। সামর্থ্য থাকা সত্ত্বেও অবস্থার পরিস্থিতি নিরূপণেও করে ইচ্ছাকৃত চরম বিরূপ অনর্থক অনাচার। প্রত্যাশিত বড্ড আশায় অপ্রত্যাশিত আঘাত পেয়ে নিতান্ত নিরুপায়ে চোখ ফেটে গড়িয়ে পড়া অশ্রু মুছে তাৎক্ষণিক উদ্ভূত অসহ্য বেদনা বুকে চেপে রেখে একবার নিজে নিজে ভেবে নেয়, তাই তো, অর্থ থাকায় চাইলেই দিতে হবে, এটা তো অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। অথচ অর্থের প্রাচুর্যে নিজেদের হাতে অনর্থক অপচয়ে উড়িয়ে দেয় কত টাকা। তবুও আজ ভাবছে ওদের থাকলে অন্যের কি, হয়তো কদিনে কেটে যাবে ভুক্তভোগীর অস্থায়ী সংকট।
তবে কথায় কথায় ওদের দান দাক্ষিণ্যের কথা বলাতে মন চায় আজ বিধাতাকে অন্তত একটিবারের জন্য একটু জানাতে। সর্বদাই সততার মাঝে থেকেও হঠাৎ উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ক্ষণিকের এমন কষ্টকর দুর্গতির আর্থিক সংকটে যে একবার না পড়েছে বাস্তবে এই নিদারুণ পরিস্থিতি নিরূপণের নিমিত্তে, সে কি করে বুঝবে এই যন্ত্রণা? আজকের উপেক্ষিত ফেলে আসা ছেলেবেলার সেই দুর্বিষহ দিনগুলির স্মৃতি একটিবার স্মরণ করিয়ে দিয়ে প্রভু আজকের এই অর্থের দম্ভে এমন নির্দয় নিষ্ঠুর অনাচারের শিক্ষা দিতে তুমি অন্তত একটি দিন করো একটু হলেও বিচার। নমস্কার।